শেষ নয়, আরো দিন আছে। কথা কোন আছে না? নাই জোরে কোন আছে না? না, এই দুই হাত আল্লাহর জন্য তুলবে। মাথার যদি চুলকানি হয়, পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ মার্কা ওয়াজ আমি জানিও না, আমাকে দাওয়াতও দিবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে রোগ সেখানে ওষুধ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের আয়াত আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান লেখা আছে কারের মধ্যে 10 কেজি, লেখা আছে 10 কেজি। দাঁড়ি পড়লা নাই, এক বালতি লাল দাগ দিছে, এই লাল দাগ কোন তো চাউল দেয়, মাপা হয় 800। কে লেখা আছে 10 কেজি, দিছে 800। ওই মনে করছে ইমাম 4 রাকাত নামাজে 3 রাকাতে বসলে আমি আল্লাহু আকবার লোকমা দেই, দেখি তো এটি একবার দেই। তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, আপনি যে 800 দিলেন। চেয়ারম্যান কার নাম কাটাতে, জোড়হাত করে বলতে যা দিচ্ছেন দেন, তাও নাম কাটে। চেয়ারম্যান কে রে তো 200 চাউল নাম আনলে আমি চামচা পালমো কি দিয়ে রে? না নেতা চামচা পালে গরিবের টাকায়, কিন্তু আমার কোনো চামচা নাই, আমার কোনো টাকা নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। খুতবা মানে ওয়াজ। ওমর ফারুক বললেন, আমার খুতবা কেন শুনবা না? বলে, আপনি লম্বা পাঞ্জাবি গাউত দিয়া আমাকে খাটো পাঞ্জাবি দিচ্ছেন। আমি দেখতেছি আমার পাঞ্জাবি চাইতে আপনার পাঞ্জাবি লম্বা। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন আগে তার হিস্টোরি কোন? অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে রে। আল্লাহর আইন কাজ করে দেখেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারককে আরো জোরে কোন। ওমরের ইচ্ছা মতো বিচার হবে। এই ধর ধর কেরে, আমার পাঞ্জাবি লম্বা হোক পাউটা ছিঁচে যাক, তুই দেখার কেরে? এটা হচ্ছে নিজের বিচার। আল্লাহর বিচার কি? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমার ইচ্ছা মতো বিচার করতে পারবা না। আদল ইনসাফ সহকারে বিচার ফয়সালা করলে মাজলুম শান্তি পাবে, জালেমের শাস্তি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি পাবে আর জালেম শাস্তি পাবে। আমাকে দেখো কি হচ্ছে, পর্দার সরে জ্বালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়া। জোরে কোন কি দিয়া? ইলিশ মাছ ধরার জন্য। হঠাৎ উঠছে ঝড়, এত ঝড় খালি বালু উঠতেছে। 1-1 ঘন্টা পরে স্বামী জ্বালা বলতেছে, আমার পেশাব লাগছে রে। বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাখে যাবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় পেশাব লাগবে তাহলে করমু ফিরে। বউ কয় আমার কান্দে চলে না, আমার কান্দর চড়া ওপরে সামান্য চাটাই একটা স্যাপ করেন, ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। ওই বইয়ের কান্দে চড়া স্যাপ দেয় যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো। স্বামী কয় স্যাপ তো করাই আছে, খালি কান্দর চড়বার বেড়ে দিবা। এবার স্বামীর কান্দে বউ চড়ে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লাবে, পেশাব করিস কোথায়, পড়ে কোথায়? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। এই জন্য আল্লাহ বলে এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিছে। জায়গা বুঝা, ধরে কন কি বোঝা? বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন নাই। ধরে কোন কথা নেই। আপনারা বলেন তো, বর্তমানে নারী বেশি নির্যাতন হচ্ছে না পুরুষ নির্যাতন বেশি হচ্ছে? জ্বলে পুরা যাচ্ছি ভাই, জ্বলে হাসতেছে। যারা বিয়ে করেনি এরা বুঝতে পারে, করিয়া দেখলে মদ্দা করিয়া দেয়, তারপর বুঝো খেলা কাটতে হয়।
আর মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, কারণ একটা ভালো মা যদি পায়, ভালো জেনারেশন, ভালো সন্তান আমরা পাবো। এরা মানুষের দল না করে আল্লাহর দল করবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। হয়তো বলবেন হুজুর আইয়ুকুম আহসানু আমালার মধ্যে মায়ের কথা করতে আসলো। শোনেন, এমন একটা যুগ আছে, একটা বাচ্চাকে নিয়ে আইছে মা, খালি কান্দে হুজুর, আতালা পাতালা কান্দে। একটু ফুফা দেন তো। সূরা ফাতিহার উপরে কোনো দোয়া আছে? 3 বার পরে ফু দিলাম, আমার কান্নারও বাড়ছে। তাই আমি বললাম মা ফু দেওয়া হবে না, পানি পড়া খেলেও। আয়াতুল কুরসি 7 বার পড়া 1 গ্লাস পানি ফুঁক দিলাম, ওর কান্না আরো বাড়ে। মা বলতেছে হুজুর দোয়া দরুদের দিন শেষ, মোবাইলের বাংলাদেশ। ছেলে যখন কান্দে মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। সেই সময় আল্লাহর কোরআনকে কতটুকু আপনারা বিশ্বাস করবেন এটা বোঝানোর জন্য একজন নারীকে নিয়ে আসতেছি। একটা মা যদি ভালো হয়, তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে, জোরে কোন কথা ঠিক কিনা? বাচ্চা হওয়ার আগে নিয়ত করে ডাক্তার করবা না ইঞ্জিনিয়ার করবা। ছেলে কয়, বাপ কয় ছেলে হলে ডাক্তার না, ছেলে হলে ইঞ্জিনিয়ার, মেয়ে হলো ডাক্তার। একজনও কয় না পেটের যদি আমার ছেলে হয় আমি কোরআনের হাফেজ বানাবো, একজনও কয় না। আজকে ডাক্তার কারা হয়? গরিবের সন্তান না ধনী সন্তান? অধিকাংশ ধনী সন্তান ডাক্তার, আর অধিকাংশ গরিবের সন্তান হাফেজ। আপনি একবার চিন্তা করে দেখেন, যে বেটা কোরআনের হাফেজ হলো, ও কি পিছনে থাকবে না সামনে যাবে? কোন জায়গা? এই যে একজন কইছে মসজিদের সামনে। আয় হায়, তুমি যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় এমপি হও, মন্ত্রী হও, তোমার জায়গা হলো পিছনে, আর কোরআনের হাফেজ আলেমদের জায়গা হলো সামনে। জোরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের দাম আছে না নাই? আমাকে একজন বললো হুজুর আজকে আমাদের মসজিদ থেকে 5 জোড়া জুতা উধাও। নামাজ শেষ করে দেখে জুতা নাই। কি এখন চিন্তা করেন, আপনারা চিন্তা করেন এই জুতা চোর কি বেশি? এদের সংখ্যা হলো মাত্র 2 জন। গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদে 2 জন জুতা চোর ঘরে। দরজার জুতা দেখে বলে আমাকে ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। তখন একজন কয় না রে, ভিতরে যখন ঢুকছে তাহলে মুসল্লি হ। ওই যায় তো রুজু টুজু করে ভিতরে যায়, দেখে বাক্সের মধ্যে কোনগুলা ভালো। এরা ইমাম যখন নিয়ত করছে, ও তখন নিয়ত ছাড়া ইলা জেহাতেল কাবা তো না, ওই ইলা জেহাতেল জুতে। জুতা কয়টা নিয়ে আউট হয়ে গেছে। আজকে যদি আল্লাহর কোরআন থাকতো, কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম, চুরির হাত কাটা দাও চোরের এই বিধান যদি চালু থাকতো, জুতা কেন সোনার টোপলাও মসজিদে রাখলে কেউ হাত দিত না। জোরে কোন কথা ঠিক না? তার মানে খালি শুনবো কিন্তু গ্রহণ করব না। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম মানে কি? তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি করতে চাই, এটা ধারাপাতের মতো আমার সাথে বলা লাগবে। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এ কথা কি ঠিক? ঠিক? কার আইন? সবাই বলতেছেন না, জোরে বলেন কার আইন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর ইংরেজদের আইন অনুযায়ী চলবেন। এই জিকির দুনিয়ার মধ্যেই শেষ, মরার সময় আর মুখে আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলবে লিমা তাকুলু
মা লা তাফআলুন। তোর কলেমার সাথে তোর কাজের মিল নাই রে। তুই জিকির করিস আল্লাহর আর আইন মানিস শয়তানের। তাহলে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চায়, সুন্দর একটা সংবিধান লাগবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী একজন ধার্মিক এবং নামাজকে ভালোবাসে, যার কারণে 564টা মডেল মসজিদ বানিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নাই। না, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। এখন আপনি বলেন তো, মসজিদ বানানোর আগে মুসল্লির কথা খেয়াল করা লাগবে। আমরা মসজিদ তৈরি করি মুসল্লির কারণে, জোরে কথা কন না কেন? কিন্তু আমরা মসজিদ তৈরি করে দেখলাম মুসল্লি নাই। আমি অনেকগুলো মডেল মসজিদে নামাজ পড়ে দেখছি, বড় জোরে 1 কাতার 2 কাতার হয়। এখন সরকার শুধু মসজিদ বানালে চলবে না, সরকার উপরে আল্লাহর আইন বিধান হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক উমুক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বুঝবেন তার ঈমান গেছে। কারণ ক্ষমতা কে আছে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। নামাজ কি করো? আরো জোরে কর, নামাজ। আজকে যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমাদের কি হতো? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজ কেন আল্লাহর নামাজ কায়েম হইল না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েজ সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন বাংলার মানুষ নামাজ ধরল না? সরকারের আইন করা দরকার যে মসজিদে যখন নামাজের আজান হবে, আজান শোনার পরে যারা নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকবে না, মডেল মসজিদের কাছে একটা বড় কামরা করো, ওই কামরার মধ্যে বেনামাজিকে নিয়ে যায়, পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি। জোরে কোন কয়টা করে বাড়ি? 10টা করে যদি বাড়ি বসাতো, আপনারা বলেন তো মডেল মসজিদে 1 কাতার, কথা কোন 1 কাতার, গোটা মসজিদ ভরে গেলে কি হতো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে জানলা দরজা বন্ধ করে একার ভোট না দিয়া 50 জনের ভোট দেওয়া, এর থেকে বাঁচাই দিতে। একমাত্র নামাজি পারে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও, অশ্লীল সিনেমা না দেখে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখা। একমাত্র নামাজি পারে আমাদের যুবকগুলোকে অন্য সুন্দরী নারীর দিকে না তাকায়া নিচের দিকে তাকায় থাকা। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। আজকে সেই নামাজ আমাদের নাই। এখানে এমন আল্লাহর বান্দারা আছে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শুনতেছে। কাল সকালে যা গল্প মারবি, ওয়াজ ছাড়ছে কে রে? তখন কই না, খালি নামাজের ওয়াজ করছে। শালার চাপাত লাগতে মারা দরকার। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। যারা নামাজ নাই তার কি নাই? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। এক মিছিলে বলতে হবে। আমি বলবো বেয়ানামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? বেয়ানামাজি হলো না, এতগুলা মরদ মানুষের এর একটা মিছিল হলো। যারা মাগরিব এসব পড়েন তারাও পড়েন বেয়ানামাজি। আরো জোরে জোর হলো না?
মার্কা আছে, কোন সে মার্কা? কোন সে মার্কা? আপনার বলবেন বেনামাজি। মার্কা আছে, কোন সে মার্কা? বেনামাজি। এখন যারা মাগরিব এসব পড়েনি, ওরাও যদি কাফের কাফের মিছিল করে, কান্দের ফেরেশতা কবে আল্লাহর কান্দ থাকবো না? এই মাগরিব এশার নামাজ না পড়ে কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলতেছে ফেরেশতা সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, ও যত নামাজ না পড়েনি, এই নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। তাহলে ফজর থেকে কি নামাজ ধরা যাবে? যাবে না, কারণ বক্তার ওয়াজ দিয়ে নামাজ ধরা যাবে না। নামাজ ধরতে গেলে আল্লাহর আইন লাগবে। জোরে কোন কি লাগবে? কোরআনে নামাজের আইন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। এই সুন্দর পরিবেশ একমাত্র কোরআনের আইন ছাড়া সম্ভব না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শুনছেন? উনি একদিন মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে ধোঁকা দিছে। ওসমান গনি বলে, কি ধোঁকা? ওমর ফারুক বলতেছে, আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, তাহলে তো আপনাকে ধোঁকা দেয়নি, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা। ওমর বলতেছে, ওসমান, খালি বর্তমান নিয়ে থাকলে হবে না, আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের খবর কি? যারা বর্তমান নিয়ে চিন্তা করে এরা হলো শয়তান। জোরে কোন এরা কি? কি হুনুরি, আজকে তোর চেয়ার আছে, আগামীকাল নাও থাকতে পারে। কথা কর না কেন? কথা কর না কেন? ওমর ফারুক বলে, ওসমান, প্রকৃত মানুষ যারা হবে তারা সবসময় বর্তমান নিয়ে চিন্তা করবে না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার অতীতে কি আছে জানেন? অতীতে আমি রাস্তায় রাস্তায় কোনো টুপিওয়ালাকে দেখলি বলতাম, ভাই ওয়াজ করি রে, আমার দাওয়াত দাও। না না, তোমার চিনি না জানি না, ওয়াজ করি দাওয়াত। আমি 10টা লোকের হাত ধরছি, একটাও দাওয়াত দেয়নি। এটা আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের এত চাপ, আমি চাপের ঠেলায় 3 তলা লুকে থাকি। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, আমার সব কাপড় খুলে সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়ায় ফেলবে। আমার 3 তলাও থাকবে না, নিচ তলাও থাকবে না, আমাকে কবরের ঘরে যাওয়া লাগবে। জোরে কর, কথা ঠিক কি না? তাহলে তুই মাস্তানি মারতিস? 3 তলায় উঠে বলতেছ 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাসা আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্তে 2 ফেরেশতাকে, আল্লাহ এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু 3 সেকেন্ড। কয় সেকেন্ড? 3 সেকেন্ডের একটা ঝাঁকি মারছে, ওই এত ফোর্সে নামছে। আর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পাই নাই। ফেরেশতারা আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় বর্তমান নিয়ে যারা অহংকার করবে ভবিষ্যতে তাদের পরিণতি ন্যাংটা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? আপনি কি মনে করতেছেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলে, ওসমান, আজকে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, কিন্তু অতীতে আমার খবর জানো? ওসমান গনি বলে, আমি তো জানি না, আপনি বলেন। ওমর ফারুক বলে, আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান গনি চমকে করছে, কি কইলে? বলে, হ্যাঁ, আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়ানোর পরে সন্ধ্যায় যখন আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে 3-4টা কম, আবার দৌড়।
ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার চুল লম্বা ছিল, চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, আমি খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের পাওয়ারে। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে ক্লাস 2 এর ছেলে পিঠের উপর ব্যাগ নিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, বস বাবা, খাড়া হয়ে পেশাব করা জায়েজ না। তুই কোন ক্লাসে পড়িস? তুই বলিস চাচা, তুই বস, তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও তখন বলে, চাচা যে কি কয়, আমি প্রাইমারি স্কুলের পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে, আর স্যারই খাড়া হয় মারে, তার ওই বসবি? একদম একদম ঘোড়াডং সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর বাণী শিক্ষা দিয়া মাস গেলে বেতন চাইলে আগে মাদ্রাসা সভাপতির মর্জির উপর, মনের উপর তাকাতে হয়, মন ভালো না খারাপ। একই ছেলের 3টা মাস্টার, কয়টা? একটা হলো ইংরেজির মাস্টার, মাস গেলে 2,000 টাকা দেয়। একটা হলো বাংলা অঙ্কের মাস্টার, মাস গেলে 1,500 টাকা দেয়। আর একটা হলো কোরআন শরীফের মাস্টার, 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত খবর নেই। ছেলে যখন বাপের কাছে গিয়ে বলতেছে, আব্বু আমি নিজের যে কোরআন পড়ার পারি, তখন বাপ কয়, হয় রে তোকে যে কোরআন পড়ার কথা মনেই নাই রে। 3 মাস পরে সে বলতেছে, হুজুর এত কষ্ট করে আমার ছেলে কোরআন পড়াইছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয়, এই শোনরা তুই আগেই শোন। 3 মাস পরে তোর ছেলে যখন কোরআন লিখছে, তখন এই ভণ্ডামি ফতুয়া তোর কে শুনাইল রে? এ তো হুজুর মারা ফতুয়া। আজকে বাংলাদেশে চোর ডাকাত বাটপার সিনা টান করে ঘুরতেছে, আর আমাদের মতন বক্তাদের 116 জনের তালিকা হয়েছে, যার মধ্যে আমার নাম 18তে আছে। চিন্তা করি এটা কোন দেশ? যেই দেশে আলেম ওলামার তালিকা হয়, চোর ডাকাত দুর্নীতিবাজ ঘুষখোরের তালিকা হয় না। ধরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? ওমর ফারুক আল্লাহর ক্ষমতা, কোরআনের ক্ষমতা দেখার জন্য, নিজের চোখে কোরআনের ক্ষমতা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। ছদ্মবেশে হযরত ওমর ঘুরতেছে, হঠাৎ দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক চমকে গেল, এত সুন্দরী একজন নারী 2 পাহাড়ের মাঝখানে, যার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা নারী যাবে, ওই নারীর কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে মানুষের অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আমার সঙ্গে দেখা করবার কাছে বারবার খালি বের হয়, কি হলো ভাই? বলে, মোটর সাইকেল দেখতেছি হুজুর। কারণ কয়েকদিন আগে একটা মোটর সাইকেল চুরি হয়ে গেল। হায় হায় রে, চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে রয়। কোনোদিনও দোয়া কবুল হবে না। কেবলমাত্র ভয় করা লাগবে কার?
তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। আর্জেন্টিনার পতাকা না, ব্রাজিলের পতাকা না, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। 3টা পর্যন্ত মেসি খেলা দেখছে, করা বন্ধ। আসসালা তো খায়রুন নাউম কোন দিক দিয়ে গেল? আপনি বলেন, আপনার ছেলে 3টা পর্যন্ত মেসির ভক্ত হয়ে খেলা দেখলো, আর মুয়াজ্জিন আল্লাহর ডাক দিল, ওই ল্যাফের মধ্যে ঘুম পারলো। আপনি বাবা একলা একলা মসজিদে গেলেন, আপনি জান্নাতে যাবেন? জান্নাত কি আপনার মামার বাড়ি? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? হুকুম মানে আইন। এই আইন কার? আরো জোরে বলেন। ওমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে, কারণ তোমার চাল চলন দেখে বুঝতে পারলাম তোমার ভিতরে কোনো দুঃখ না থাকলে এত ধীরে ধীরে তুমি কেন হাঁটতেছ। মেয়েটা বলে, প্রতীক রে, আসলে আমি হলাম একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই, 6টা দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত উমরকে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি জানো না উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, ওইগুলা এলাকায় না গিয়া তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে পাওয়া যাবা? মেয়েটা হলো, প্রতীক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর আমাদের বাংলাদেশে নেতা গাড়িকে ড্রাইভারকে বলতেছে গাড়ি বের কর, ড্রাইভার বলতেছে কেন স্যার? বলো ওই যে লোক আসতেছে। না স্যার, ওটা তো ফকির। নেতা বলতেছে ভোটের আগে ফকিরও যা হামও দেয়, থামা। গাড়ি যেই থামাইছে, নেতা এখন গাড়ি থেকে নেমে সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম। চাচা খালি স্যার দিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? কাক সালাম দিলা? এখানে তো কোনো মানুষ নাই বাবা, তুমি কাক সালাম দিলে? বলে, আপনাকে দিলাম। এই পাগল, আমি ভিক্ষা করে খাই। বলে, ভোটের আগে চাচা আপনিও যা হামিও দেয়। হায় হায় রে, বাংলার নেতাগুলো ভোটের আগে যে ভালো হয়, ভোটের পরে এই ভালো চরিত্র যদি ধরে রাখতো তাহলে ওমর ফারুকের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিত। ধরে কারণ ঠিক কিনা? মেয়েটা বলতো যে পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবের হক। আপনি না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবেন না। আপনি 14 বার হজ করেন, ভাই মদিনার মাটি, হাই রে, প্রতি বছর আমরা করবার যাই। ওর বাড়ির পাশে একটা গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, ওই সেই দিকে তাকায় না, ওই খালি মক্কা মদিনার দিকে তাকায় আছে। তুমি যত বড় সম্পদশালী হও, আল্লাহ বলেছে একবার হজ কর আর হজের টাকা দান কর। অমতিমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দান, আল্লাহর জান্নাত আত্মা তার দিকে তাকা থাকে। ও ব্যক্তি কখন জান্নাতে আসবে? সুবহানাল্লাহ। আর ফ্যাশন হয়ে গেছে। প্রথমবার কাবা ঘর দেখে তোমার ভিতরে যে তাকওয়া অর্জন হবে, প্রথম রাসূলের রওজা দেখে যে তাকওয়া অর্জন হবে, দ্বিতীয়বার তৃতীয়বার দেখো আর সেই তাকওয়া তোমার অন্তরে আসবে না। কারণ বারবার দেখলে অন্তরে তাকওয়া আসবে না বলে আল্লাহ একবারের কথা কইছে। জোরে কোন কথা ঠিক কি? একবার, প্রত্যেকবার যায়।
আর টাকা নেই, শতকরা 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে, না দেওয়া তো জান্নাত যাওয়া না। 1 লাখ টাকা থাকলে 2,500, 1 কোটি টাকা থাকলে 2.5 কোটি, 100 কোটি থাকলে 2.5 কোটি, 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি যাকাত। তখন কোরআনে আইন চলবে, গরিবেরা খালি দরজা খুলে সিয়েলে বসে থাকবে। দুনিয়াতে যাবে বলে, ভাই আমার কাছে তোর এই কয় টাকা আসলে, তখন বলতেছে মাফ কর, আমি নেবো না ভাই। ধনী কয় কে ভাই, লে ভাই রে, মাফ কর। ওই তখন আর এক দরজা যাবি, ওর দেখে গরিব দরজা বন্ধ করে দিবি। ওই 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও টাকা নিচ্ছে না, উই আর বাড়ি আর পারতেছে না, কারণ এইটা হলো গরিবের হক, বাড়িতে গেলি জাহান্নাম। 7 দিন ধরে ঘুরে ঘুরে কোনো গরিব যখন পায়নি, তখন মরুভূমির মধ্যে গিয়ে দেখে মাথার তেলে বস্তা দিয়ে একজন ঘুম পাড়তেছে। ওই এখন খুশি হয়ে আসসালামু আলাইকুম, বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় দিলাম সালাম, তুমি আল্লাহ শুকর আদায় করো। বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব নাই রে। টাকার বস্তা ব্যাগ থেকে 2 জন বলতেছে আল্লাহ আল্লাহ, তাহলে গরিব কোথায় গেল? আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমাদের কি চলতেছে? খালি ব্যাংকের সুদ, পাড়ায় পাড়ায়। এই আপনারা ভালো করে শোনেন, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ খায়, ওই যতই তওবা করুক আল্লাহ তওবাও কবুল করবে না। কেন? কারণ সুদ খাওয়া হলো বান্দার হক, আর তুমি আল্লাহর কাছে তওবা করতে যা, যার কাছ থেকে সুদের টাকা লিজক ফেরত দিয়ে আর পাও ধরা মাপ লেওয়া লাগবে। ভাই তুই মাফ করলে আমার মাফ হবি রে, তাছাড়া আল্লাহ মাফ করবি না। যারা সুদ খায়, যতবারই হজ করেন, যতই নামাজ পড়েন, আপনি জান্নাতে যাবার পারবেন না। আর সুদের 1 টাকা যে খাসে, নিজের মায়ের সঙ্গে কোন কিতাবে 29 বার, কোন কিতাবে 42 বার জিনা করার গুনাহ হয়। কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। একজনও খায় না, সুবহানাল্লাহ। আমি যে বলবো একজনও খায় না, আপনারা বলবেন সুবহানাল্লাহ। একজনও খায় না। যাকবারে বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা তস করতেছে, বাহ সুবহানাল্লাহ। কিন্তু যারা সুদ দেয়, এই কথাটা খেয়াল করবেন, কিন্তু যারা সুদ দেয় তাদের তওবা আল্লাহ কবুল করবে। কারণ সুদ দেওয়া এটা হকুল ইবাদকে নষ্ট করা না, এটা পরিস্থিতির শিকার হয়ে সে দিছে যারা, তারা মাফ পাবে। কিন্তু যারা খাসে, কথাটা খেয়াল করবেন, যারা খাসে আর যারা দেয়, এদেরকে আল্লাহ মাফ করবে যদি মাফ চায়। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক বলতেছে, মা তোমার মন কি বলতেছে? মেয়েটা বলতে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে ওমরকে পাওয়া যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটা ওমরকে পাশে কি পায় নাই? ওমর ফারুক বললেন, মা তুমি সেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি সেই ওমর, অর্ধপৃথিবীর খলিফা আপনি? তাহলে সুরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার কি চামচা নাই? সাধারণ একটা এমপি তার যত চামচা, আর মন্ত্রীর চামচার তো অভাব নাই। জোরে কথা কন না কেন? আর আপনি বাংলাদেশের মতো, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। সুবহানাল্লাহ, আসতে কন। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের রাষ্ট্রনায়ক হযরত ওমর, তার কোনো চামচা নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সৈন্যবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, কোবরা নাই, আর্মি নাই, আপনি একা কেন? ওমর ফারুক বলে, চামচা পালার মতন টাকা আমার নাই,
কারণ একজন চামচা সাথে রাখতে গেলে তাকে যে টাকা দেওয়া লাগবে সেই টাকা আমার নাই, কারণ গরিবের হক মাইরা নেতা চামচা রে খাওয়া। কথা কর না কেন? লেখা আছে কার্ডের মধ্যে 10 কেজি, লেখা আছে 10 কেজি। দাঁড়ি পড়লা নাই, এক বালতি লাল দাগ দিছে, এই লাল দাগ কোন তো চাউল দেয়, মাপা হয় 800। কে রে, লেখা আছে 10 কেজি, দিছে 800। ওই মনে করছে ইমাম 4 রাকাত নামাজে 3 রাকাতে বসলে আমি আল্লাহু আকবার লোকমা দেই, দেখি তো এটি একবার দেই তো। চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, আপনি যে 800 দিলেন। চেয়ারম্যান কার নাম কাটাতে, জোড়হাত করে বলতে, যা দিচ্ছেন দেন, তাও নাম কাটে। চেয়ারম্যান কে রে, তো 200 চাউল নাম আনলাম, চামচা পালমো কি দিয়ে রে? না নেতা চামচা পালে গরিবের টাকায়, কিন্তু আমার কোনো চামচা নাই, আমার কোনো টাকা নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। খুতবা মানে ওয়াজ। ওমর ফারুক বললেন, আমার খুতবা কেন শুনবা না? বলে, আপনি লম্বা পাঞ্জাবি গাউত দিয়া আমাকে খাটো পাঞ্জাবি দিছেন। আমি দেখতেছি আমার পাঞ্জাবি চাইতে আপনার পাঞ্জাবি লম্বা। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন, আগে তার হিস্টোরি কোন। অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে রে। আল্লাহর আইন কাক করে দেখেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারককে আরো জোরে কোন। ওমরের ইচ্ছা মতো বিচার হবে। এই ধর ধর, কেরে আমার পাঞ্জাবি লম্বা হোক, পাউতে ছিঁচে যাক, তুই দেখার কেরে? এটা হচ্ছে নিজের বিচার। আল্লাহর বিচার কি? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমার ইচ্ছা মতো বিচার করতে পারবা না। আদল ইনসাফ সহকারে বিচার ফয়সালা করলে মাজলুম শান্তি পাবে, জালেমের শাস্তি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি পাবে আর জালেম শাস্তি পাবে। আমাকে দেখো কি হচ্ছে, ওই যে 6 বছর আমের বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম পাকছে কিনা, যা যে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তোমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক খোঁজা লাগবে না, আব্বাও আর এক গাছে চড়ছে। টাকা দেখর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার দেবো কার কাছে? কার কাছে বিচার দেবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর চোখের পানি বের করে কাঁদতেছে, খুতবা বন্ধ। লম্বা জুব্বার হিসাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বাপের ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ? অর্ধবীর খলিফার সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কয় না রে? আমাদের প্রধানমন্ত্রীর বেটা কয় লক্ষ হাদিসের হাফেজ, এমপির বেটা 30 পারা কোরআনের হাফেজ, চেয়ারম্যানের বেটা মাদ্রাসা পড়ে, ভুলেও দেখবার পাবেন না। এইটা হলো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? 96টা দেশের খলিফা, তার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। এটা কোন জায়গা তস করছিস? গোরস্থান নাকি রে? বারে সুবহানাল্লাহ কয় না রে? একবার সুবহানাল্লাহ বলে আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিবে। আপনি বসে আছেন কোন জায়গায় আর গাছ লাগতেছে কোন জায়গায়? আপনাকে আল্লাহ যখন জাহান্নাম দিবে, মনে করেন জাহান্নাম যখন দিবে, তখন গাছগুলো কি করবে? গাছগুলো করে হাউমাউ করে কান্না শুরু করবে। আল্লাহ বলে, গাছ কান্দিস কেন? কই আমাকে জাহান্নাম দেন। আল্লাহকে জাহান্নাম দেওয়ার জন্য তোর জান্নাত লাগাছি। তাহলে আমাদের মালিক গুলা জাহান্নাম যাচ্ছে, তাহলে আমরা কার আশায় দিকে থাকবো? আল্লাহকে গাছ কি চাও? গাছ বলে, মালিক গুলোকে আমাদের দিকে ফিরে দেন।
আল্লাহ বলবে আলা তাস্তাহি আনফুসুকুম, রে জান্নাতি গাছ, তোদের মালিকগুলো জাহান্নামে হয়েছিল, কিন্তু তোদের ওসিলায় আমি আল্লাহ আবার জান্নাতে ফিরাই দিলাম। হয়তো বলবেন হুজুর তাহলে জান্নাত পাওয়া তো সোজা। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের মুখে 3টা তাসবিহ উচ্চারণ হবে না, পাপীর মুখে হবে, কিন্তু মুনাফিকের মুখে হবে না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়টা? মুনাফিকের মুখে এই 3টা উচ্চারণ হবে না, তবে পাপী হইতে পারে। এই 3টা তাসবিহ যারা উচ্চারণ করে, রাসূল বলেছেন জান্নাত দেয়া না দেখা পর্যন্ত তাদের মরণ হবে না। সুবহানাল্লাহ জোরে কোন। এখন বলেন সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? রাত 11:30টায় তুলে দিবেন আর বক্তা একলা ওয়াজ করবে, আপনার ঘুম পাড়বে, এটা সেই বক্তা? সগলি মিলে ওয়াজ হবে, ওয়াজ সাইজ না করতে 11:30 বাচ্চা। আরে কয়টা বন্ধ হবে সে পরের কথা, কিন্তু এই শীতের দিনে যা করছেন আজকে করছেন, আর কোনোদিন এই ভুল করবেন না। আপনি কথা বুঝতে পারছেন? কারণ 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন, বাড়ির যা ডাঁটে ঘুম দেবেন, 6টায় ফজরের নামাজ, বাড়ির যাতে 1 ঘন্টা লাগলো, তাহলে 1টা বাজলো, 1টার সময় খালি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কয়ে গেল, একটা না ঘুম হবে 5টা পর্যন্ত। উঠা দেখবেন আমি তো ওয়াজ শুনবার গেছিল, আর মনই নাই, শরীর সেই। আর এখন ছেড়ে দেবো, বাড়ির যা ঘুম দিবেন, মুয়াজ্জিনই চেতন পাবি না। এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার আসছিল, ওয়াজ শোনা যা শুনতেছে চেতন পাইনি। যারা ওয়াজ শুনবার আসেনি তারা মসজিদে গেছে, যাদেরকে আজানি হয়নি। তখন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, কেন মুয়াজ্জিন আজান দিসনি, কে ওয়াজ শুনবার গেছিল? ভাই আমার ওয়াজ শুনবার চাইলি রে, আমরাই মসজিদে, আর তুই শুনবার যে আজান দিসনি। এই হিসাবে ওয়াজ না শোনাই ভালো। না আজগাতা হবে না, সাইজ মতো মার হবে, জাগা মতো শেষ হবে। আপনার একটু হাহু করবেন, কি কোন ভান্ডাজি আছেন তো? বহুদিন পর আপনার এলাকায় আইছি ভাই, জান একটা হাহু না করলে ওয়াজটা ঠিক মতো আসবে না। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু আমার পরনে দেখো কোনো নতুন জামা নাই। তোমাদের খাটো হলেও তো নতুন জামা পরেছ, আমার পরনে কিন্তু নতুন জামা নাই। সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি এই পুরাতন জামা কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার শরীরে লম্বা জুব্বা দেখতেছ, এই জুব্বা বাবার একলা কাপড় না, আমি আব্দুল্লাহর কাপড় বাবারে দান করার কারণে বাপ বেটার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি যাবে না? সমস্ত সাহাবীরা বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। ওমর ফারুক বলে, মা কি দুঃখ তোমার, যেই দুঃখের জন্য আমার 6 দিন হলে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? এখন বলেন মেয়েটার দুঃখ শোনার দরকার আছে না নাই? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, ঈমানের কলেমা পড়েছি। তা কিন্তু বলে নাই, কারণ স্বাধীনতার সময় অনেক হিন্দুরা ঈমানের কলমা পড়েছিল। ঈমানের কলমা পড়লে হবে না, ঈমানকে গ্রহণ করা লাগবে। জোরে কোন, কি করা লাগবে? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমানকে গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে। আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে,
ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার পড়বে না। এই জন্য জেলখানার দরজাগুলো আপনি মুক্ত করে দিলেন। আমি 6 দিন আগে জেলখানার দরজা থেকে বের হয়েছি, কিন্তু আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। একজন খ্রিস্টান আমি মুসলমান হয়ে যুবতী অবস্থায় কোথায় যাব? এ কারণে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাবে? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এই জোরে কান আছে না নাই? কিন্তু আমাকে মাকে মাথা গরম করে দেয় কতগুলো নাস্তিক। নারী পুরুষের সমান অধিকার মিছিল হয় না? নারী পুরুষের সমান অধিকার। কেড়ে নারী, তুমি যদি মা হও, ডিসেম্বরের 25 তারিখ আমার মা মারা গেছে। আমি সেই দিন বুঝবার পারছি আমার বাবা মরল 18 সালে, আমার চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজে গেছে, কিন্তু মা মরার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমি বুঝতে পারলাম মা বেঁচে থাকা অবস্থায় সন্তান বুঝবার পারে না। ধরে কোন কথা ঠিক? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন। দরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, মায়ের পায়ের তলে জান্নাত না বাপের পায়ের তলে? তাহলে ইসলাম অধিকার কাক বেশি দিল? আর এই শালীরা কয় সমান অধিকার। এক জায়গাত খেলে আল্লাহ বলেছে, কোরআনের গোটা কোরআন খুঁজে দেখেন, এক জায়গাত আল্লাহ বলেছে, কি বলছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আর এইটাই তাসলিমা নাসরিন নির্বাচিত কলম কিতাবের মধ্যে উল্লেখ করে বলছে, ওরে বাবা রে, পুরুষের পায়ের তলে মেয়েদেরও থাকা লাগবে। আমরা বউ পায়ের তলে থুই, কথা কন না গান। যত বড়ই মরদ হোক, বর্তমান পরিবেশে বউ দেখে ভয় করতেছে, যত বড়ই মরদ হোক। আমি হুজুর পর্যন্ত মাঝে মধ্যে আসলে এর সেই গিয়ারে আছে, বুঝতেছেন না? এখন মেয়েরা কেমন অধিকার, একটা অ্যাঙ্গেলে ডোজ দেয়। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে বলি, কারণ টাঙ্গাইলে ওয়াজ করতেছিলাম, এমন সময় বলতেছি মা পর্দার মধ্যে থাকা লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, মেয়েরা জোরে কথা বলবা না, মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবা না। মেয়েরা যদি নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত জোরে করো, তাও তোমাদের পর্দার খেলাফ হবে। আমি এই আয়াত দিয়ে যখন তাফসীর করতেছি, এমন সময় এক মেয়ে আমার একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পর্দা হয়, পরপুরুষ যদি শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছে, এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি, এটার উপর যদি ডাইরেক্ট ফতুয়া দেয়, আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার এই পারে আমাকে সাইজ করবে। ধরে কোন কথা ঠিক না? আমি চিন্তা করলাম, কে রে প্রধানমন্ত্রী তো মেয়া মানুষ রে, তার ভাষণ শোনা আমাকে জন্য কি, এটা কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মাওলানা রে, ডাইরেক্ট বলা লাগবে না, অ্যাঙ্গেলে বইলা যা, আমি আল্লাহ তোরে সাইরা দিব। এই জন্যে ভাইজান, পর্দার সরে জ্বালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়া, জোরে কোন কি দিয়া? ইলিশ মাছ ধরার জন্য। হঠাৎ উঠছে ঝড়, এত ঝড়, খালি বালু উঠতেছে। 1-1 ঘন্টা পরে স্বামী জ্বালা বলতেছে, আমার পেশাব লাগছে রে। বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাখে যাবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় পেশাব লাগলে তাহলে করমু ফিরে। বউ কয় আমার কান্দে চড়ে না, আমার কান্দর চড়া ওপরে সামান্য চাটাই একটা স্যাপ করেন, ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। ওই বইয়ের কান্দে চড়া স্যাপ দেয়া যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো। স্বামী কয় স্যাপ তো করাই আছে, খালি কান্দর চড়বার বেড়ে দিবা।
এবার স্বামীর কান্দে বউ ধরে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লাবে, এই পেশাব করিস কোথায়, পড়ে কোথায়? বউ কই, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না? এই জন্য আল্লাহ বলেছে রেজালু কাওয়ামুন আলান নিসা, এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিছে। জায়গা বুঝা, ধরে কোন কি বোঝা? কিন্তু আপনি যদি মা হন তাহলে আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। ওমর ফারুক বললেন, মা আমার কাছে তুমি আশ্রয় কেন চাইবা? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হিসাব করলে কয় বছর? আরো জোরে কন। ওমর ফারুক বললেন, মা বহু অধিকার ইসলাম তোমাকে দিয়েছে, তার মধ্যে বর্তমানে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো একটা ছেলের সঙ্গে। কি ছেলে? তাই বলে মনে করো না সুন্দর ছেলে শাকিব খান, মনে করো না। লুচ্চা 1 নম্বর। এই শালা আগে বাচ্চা জন্ম দেয়, তারপরে বিয়ার কথা কয়। ধরে কোন কথা ঠিক না? অপু সরকার করলো এটা শাকিব খানের সন্তান। সাংবাদিকরা ধরলো, কে ভাই? অপু সরকার বলতেছে এটা নাকি আপনি সন্তান। হ্যাঁ, ঘটনা ঘটেছে। কবে ঘটিছে কোনো কথা নাই। বুবলি বলতেছে এটা শাকিব খানের সন্তান। সাংবাদিক বলে, ভাই এটাও কি আপনি সন্তান? বলে, ঘটনা যখন ঘটেই গেছে মিথ্যা বলে লাভ কি? আর মামুনুল হক বউলিয়া করে, আপনার কাবিন আছে, চাপাত খালি জুতা মারা দরকার। শালা লুচ্চাক ধরিস না, আলেম গোলাপ ধরো, লজ্জা করো না। যে আলেমের হাতে হাত লাগানোর জন্য মানুষ পাগল। গতকাল মাহফিল করে ভয় নামি না, আগে জনগণ যায় একটা করে চিপি মারে ভাই, হাত ধরে মানে মহব্বতের সঙ্গে মারে চিপি। তা আমার 1 হাত 500 জন লোক যদি একটা করে চিপি মারে, ওই হাত হাবিলে ঘুমার পারবো? আমি ভয় নামি না, লোকগুলা সব যাক, সবাইকে নামে না ভাই, একটু পরে নামবো ভাই। এই হাতে মুসলমান করার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, সে হাতে হাত করে দেওয়ার জন্য নয়। ধরে কোন কথা ঠিক না?